এদিকে পাবদা মাছ ভাজা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে, কারণ আমার চোখে কিছু একটা হয়েছে আঞ্জনি টাইপের। তো ডাক্তার দেখাতে গেছিলাম কালকে, কিন্তু ডাক্তার বসেননি। মনে হয় কালকে যেতে হবে আমার আবার ডাক্তার দেখাতে। তো আজকে সকালে বাজারে কিছু ছিল না, মা বললো যে যা কিছু বাজার নিয়ে আয়। তো আমি আর দাদা এখন বাজারে যাব। তো চলো তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। চিংড়ি কাঁকড়া পাবদা কত? পাবদা 180 180 টাকা। 150 টাকা এটা নিয়ে গেছো। ঠিক আছে ভাই, একটু হবে দিয়ে দেবো। আর 20 টাকা সব চিংড়ি, 20 টাকা সব খালি একটু ভিডিও ঝালি নাকি রে? পাবদা, তেলাপিয়া পেঁয়াজ কত বললো? পেঁয়াজ কত? তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। রং করা হলো? হ্যাঁ, আর এটা হলো আমাদের মা মনসার মন্দির। তো বাপি দরজাতে রং করছে, লাইটটা জ্বালানো নেই, দেখা যাচ্ছে দেখো তবুও। আমাদের এই মা মনসার মন্দির তোমার অনেক পুরনো, দাদুর স্বপ্নে পাওয়া। আর এই আমাদের মা মনসা হলো গিয়ে 3 বছর অন্তর অন্তর পাল্টায়। তো 2 বছর পুজো হয়, এই বছর আবার নতুন পুজো হবে, তোমরা দেখতে পাবে। তো বাপি আরো 1 কোট হবে তো? আর 1 কোট তো রঙও করতে হবে, পুজো সামনেই চলে আসছে, তার জন্য মন্দিরটা কেমন হয়ে গেছে দেখেছো। ভিতরটা এখনো আবার রং করতে হবে। তো তুমি তাহলে রং করো, এটা ভালোভাবে আরো 1 কোট দেবে, ঠিক আছে? তাহলে সুন্দর হবে। তো চলো আমি মাকে বাজারটা দিয়ে আসি। এই বাজার করে নিয়ে আসলাম। ওমা পুজো দিচ্ছ? হ্যাঁ পুজো দিচ্ছি। আর এখানে বাজারে এনে আমি রেখেছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে। গোপালকে স্নান করিয়েছো? না করাইনি, করাবে। অনেক ফুল পেয়েছো তো আজকে। হ্যাঁ গাছের দিয়ে তুলে নিয়ে আসলাম। তুমি তুলেছো না বাপি তুলেছে সকালে? বাপি তুলেছে। অনেক জবা ফুটেছে তো আজকে। হ্যাঁ লাল জবা। ঠিক আছে, তুমি পুজো দিয়ে নাও, তারপর দেখবে কি কি বাজার আনলাম। ঠিক আছে। প্রচন্ড গরম পড়েছে বলো। হ্যাঁ রোদের কি তাপ। গোপালের জন্য দোকানে সুতির জামা আনতে হবে মা। এই তো পয়লা বৈশাখ না সামনে। দেখো বাজার দিয়ে কি কি আনলাম। বললাম কি অন্য শাক আনি, দাদা বলছে যে না পাঁচ শাক নেই। ও আবার পাঁচ শাক ভালোবাসে। পাঁচ শাকে যে যেটা ভালোবাসে সে সেটা তো আনবেই না। আমি বলেছিলাম একটু লাল শাক আনার কথা। আর কিছু আনিনি বাজারে তেমন, অনেক আছে না, সবজি ছিল না, ওই জন্য কিছু আনিনি। এ দেখো কি মাছ এনেছি দেখো। পাবদা মাছ। হ্যাঁ পাবদা মাছ আনলাম আর চিংড়ি মাছ। ওই অনেক সবজি আছে না, ওই দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিছু। হ্যাঁ দেখো কেটে এনেছি, না হলেই তো যুদ্ধ লেগে যাবে আমি জানি। চিংড়ি মাছ এনেছি দেখো। চিংড়ি মাছ দিয়ে কি করবে? এই ছোট চিংড়িগুলো আনতে পারি না? ওই চিংড়িগুলো আজকে বসেনি। ওই চিংড়িগুলো বসেনি। এই চিংড়িগুলোর থেকে গঙ্গার চিংড়ি যে ছোট ছোট যে চিংড়িগুলো, ওইগুলো খেতে হেভি সুন্দর। কেন এগুলো তো খারাপ লাগে না, তাও আমার ওইগুলো বেশি ভালো লাগে। ওইগুলো পাইনি আজকে। তুমি পাবদা করো আর এই করো। এই চিংড়ি দিয়ে কি করবে মা? তরকারি করব সব দিয়ে সব। পাবদা মাছগুলো বড় আছে না এমনি। তো করো, কি করবে? পাবদা মাছের কি করবে? পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলে হয়। হ্যাঁ মাখা মাখা করে রাখো। আর আজকে আমার পুরো ব্লগে আমার এরকম সানগ্লাস পরে থাকতে হবে। আমার চোখটা মা একটু গরম জল করে দাও না। হ্যাঁ গরম জল করে দিয়ে ছেঁক দে। লাগছে
ব্যথা হচ্ছে আর শাক কি আজকে থাকবে না? শাক করতে না না, হবে? শাকটা করে ফেলো দাদা, এত ভালো থাকে, রেখে দিলে শুকিয়ে যাবে। তাহলে শাকটা কাটতে হবে তো, হ্যাঁ। তাহলে বেঁচে দে। দাদাকে বলি তাহলে একটু বেঁচে দিকো। হ্যাঁ ঠিক আছে দাদা, এই শাকগুলো একটু কেটে দে না, মানে সেই পাতাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নে। মা পাতাই ছাড়াতে হবে তো শুধু? হ্যাঁ পাতাগুলো ছাড়া। একটু করে দে। ও আগের দিন জানো ভাই পাট শাক গোটা গোটা রান্না করেছিল। আমি আগের দিন শুধু পাতা শুদ্ধ করে রেখেছি না কেটে। ভালো লাগে না একটু নাচে এই করলে হ্যাঁ। কুচিয়ে নিতে হবে তাহলে। কেন ভাল লাগেনি দাদা, সত্যি কথা বলবি? ভালো লাগলো। কুচালে ভালো হয় জিনিসটা। কুচালে বেশ কিন্তু সুন্দর। অত শাকটা ঝামেলা, মেশে। অত কুচাবে কে, অত ঝামেলা? মেশে। তুমি আছো আজকে, কুচিয়ে কুচিয়ে যা খুশি করো। পাঁচটা আছে শাকটা কচি আছে একদম কচি শাক তো বেশি। এরকম পাতা ফেললেই হবে তো। হ্যাঁ হ্যাঁ আর এদিকে মা সব সবজি কেটে রেখেছে। এখানে তো অনেক রকম সবজি আছে মা। উচ্ছে ছিল না অনেক কটা? উচ্ছেগুলো কালকে ভাজলাম, আর কটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি। ও, আর এখানে চিংড়ি মাছ কাটছো? চিংড়ি মাছটা কাটি, ওই তরকারিটা রান্না করব, পাবদা মাছ করব, শাক করব। তো চিংড়ি মাছটা আগে করে নেবে তাই তো? হ্যাঁ এই চিংড়ি মাছগুলো তো ছাড়ানো হেবি ঝামেলা কম না? ওই গঙ্গারগুলো তো একদম ছোট ছোট হয়। ওগুলোই ভালো লাগে খেতে। এগুলো ভাল লাগে কিন্তু আজকে পাইনি। তো এদিকে চিংড়ি মাছগুলো তুমি ছাড়িয়ে নাও তাহলে। হ্যাঁ তোর কাটা, এই তো তুই তো অর্ধেক পাতা সব ফেলে দিচ্ছিস। কোথায় ওই বুড়ো বুড়ো পাতাগুলো রাখবো না? ও মা, অনেক পাঁচ শাক আছে তো, একটুখানি করলে হয় না মা? বড়া। হ্যাঁ, পাঁচ শাকের বড়া। হ্যাঁ, করলেও হয়। বেসন আছে। তাহলে কটা পাঁচ শাকের বড়া করো। নিয়ে আসবো বেসন না আছে? আছে আছে বেসন আছে। তাহলে কটা পাঁচ শাকের বড়া করবে। হ্যাঁ, ঠিক আছে। আর পাঁচ শাকের তুমি ডাল করো না, ওইটাও খেতে হেভি লাগে। পাঁচ শাকের ডাল করবো একদিন। হয়েছে চিংড়ি মাছ কাটা? না কোনো হয়নি। তো পাঁচ শাকের বড়া করবে তো তাহলে? হ্যাঁ করবো। পাঁচ শাকের বড়া না পাঁচ শাকের ডাল, কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই আমায় একটা কমেন্টে জানাবে। তরকারি বসিয়ে দিয়েছো মা? হ্যাঁ এই চিংড়ি মাছ চিংড়ি? ভাজা বসালাম। এই সবজিটা আগে করবে? হ্যাঁ সবজিটা আমি করে নিই, তারপরে মাছটা করবো। বাবা, পুরো পতাকার কালার হয়ে গেছে তো, অরেঞ্জ কমলা সাদা সব। কয়টা মনে হচ্ছে বেঁকা বসিয়েছো তুমি? কড়াইটা বেঁকা বসিয়ে নিই, কড়াইটা নাড়তে নাড়তে বেঁকা হয়ে যায়। বাবা, এত রান্না করো যে নাচতে নাচতে বেঁকা হয়ে যায়? হ্যাঁ আমার এই চোখ নিয়ে কতদিন বাড়ি থাকতে হবে কি জানি মা। কবে আসবে মা ডাক্তার? হ্যাঁ, মানে বলবো। এখনো কালকে রবিবার, তারপর সোমবার। রান্না হয়ে গেছে? হ্যাঁ শাকটা হয়ে গেল, তরকারি হয়ে গেছে, শাকও হয়ে গেল। ও কালকে গুড়টা কি রাখা ছিল না? দেখো যেমন রাখছি। কি অবস্থা হলো আমার, দেখো আমার ঘরের মধ্যে সানগ্লাস পরে থাকতে হচ্ছে। এটা দুটো আমি খাই। ও বেশি নেই, দাদা মনে হয় সব খেয়ে নিয়েছে না? তারপর অতটা গুড় কাটিয়ে নিয়ে এসেছে না, হেমুল জল দিল খেতে। এটা এটা মানে ঘি দেওয়া থাকে জানেন না? ঘি দেবে না ভাজা। দারুণ লাগছে কিন্তু। বাবু আগে টিভি দেখছিল আর মনে হয় খেয়ে নিতে তখন না। আর এই পাঁচশো আগে কি করবে, বড় করবে বললে এইবার চলে গেছো। তো এখানে সব বেসন নুন সব দিয়ে দিচ্ছ? বেসন দিয়েছি, বড়া চালের তৈরি গুঁড়ো হচ্ছে দিয়েছি, এখন। এখন হলুদ দিচ্ছি। পাঁচ শাকের বড়া কিন্তু আমার হেভি লাগে খেতে। তোর কিনা ভালো লাগে? সব ভালো লাগে তোর। ওইটাই, কোনটা তোর খারাপ লাগে আমাকে একটু বলবি? সব খাবারই আমার প্রিয়, ওই জন্যই তো আমার দিন দিন ভুঁড়ি বেড়ে যাচ্ছে। এটা একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা মুখে পড়ে। এবার এটা মাখবে তাই তো? এটাকে এখন মাখবো। ওইদিকে কড়াই গরম হয়ে গেছে তো, তেলটা দিয়ে দাও। মাখছো? হ্যাঁ এই এটায় জল ছিল না, জল বেরাচ্ছে। জল বেরাবে। ও ভাজা হয়ে গেল সব? হ্যাঁ একটা বড়া দাও। সব হয়নি, কিছুটা হয়েছে, কিছুটা নেই। খেয়ে দেখ কি সুন্দর হয়েছে। হেভি হয়েছে, মশলা চাইছো? মচমচ হয়েছে। চালের গুঁড়ো দিয়েছো না? দারুণ হয়েছে বড়টা। মাছ ভাজা বসিয়েছো? হ্যাঁ দেখে পাবদা মাছ ভাজা হচ্ছে। মাছের পিসগুলো কিন্তু বড় বড়, বলো মা? হ্যাঁ এই পাবদা মাছ হেভি লাগে, যখন ডিম হয় না এর এটা আরো ভালো লাগে সেটা।
তোমার সব রান্না কমপ্লিট হ্যাঁ, করলে? এদিকে ভাত, ভাত, ওইটা কি করেছে দেখাও তো একটু। তরকারি, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা? পাঁচটা বড়া, ও বাবা, আর দুটো পাঁচটা। পড়া পড়ে রয়েছে, সব খেয়ে গেছো? আর এখানে পাবদা মাছ। কিছু পাওয়া মাছ, ভাত, বড়া সব খাওয়া হয়ে গেছে তখন ভাজার সময়। তো দাও ভাত দাও। তো সানগ্লাস পরে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, কারণ চোখটা পুরো লাল হয়ে গেছে, এটা খুলতে পারছি না। তো পাঁচ শাক আছে, আর এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে, আর এটা হলো গিয়ে পাবদা মাছ। পাবদা মাছটা কি সর্ষে দিয়ে করেছো? সরষে পোস্ত। ও, তুমিও নিয়ে নাও ভাত, নিয়ে নাও। পাবদা মাছটা পোস্ত সর্ষে দিয়ে করেছে। মাছটা হেবি ফ্রেশ। মাছটা ডিম আছে মা? না ডিম মনে হয় হয়নি, হ্যাঁ মনে হয় আছে, এই যে ডিম। হেবি লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।